ট্যাব তদন্তে গ্রেফতার বেড়ে ৩২। গত ২৪ ঘন্টায় নতুন করে ধৃত ৫ জন। ট্যাব জালিয়াতিতে পুলিশের জালে মিডলম্যান রবীন্দ্র প্রসাদ সিং। কিষানগঞ্জ থেকে পূর্ব বর্ধমান পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ট্যাব তদন্তে এখনো পর্যন্ত ফ্রিজ ১২২০ অ্যাকাউন্ট। মন্দারমণিতে ১৪০টি হোটেল ভাঙায় স্থগিতাদেশ হাইকোর্টে। জেলা শাসকের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। হোটেল ভাঙার নোটিশে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, জেলা শাসকের নোটিশে নিষেধাজ্ঞা। গাছ সরিয়ে কাজ শুরু ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের। আগামী বছর মার্চ থেকে শুরু হবে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ৯৪৬টি গাছ কেটে সরানো হয়েছে মেট্রো প্রকল্পের এলাকা থেকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের জন্য সরানো হয়েছে ১১২টি গাছ। মাটি থেকে ১৭ মিটার নিচে এই স্টেশন নির্মাণ হচ্ছে। ৩২৫ মিটার লম্বা হবে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন। আইল্যান্ড প্ল্যাটফর্ম হতে চলেছে এটি। বৃদ্ধ দম্পতি হবেন মা বাবা। ৫৮ বছরের দম্পতিকে আইভিএফ বেবি নেবার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। দম্পতিকে সহযোগিতার নির্দেশ স্বাস্থ্য দপ্তরকে। বেশি বয়সের ওই দম্পতিকে আইভিএফ এর অনুমতি দেয়নি স্বাস্থ্য মন্ত্রক। আইভিএফ সংস্থাকে অনুমতি দেয় না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বামীর ৫৫, স্ত্রীর ৫০ বছর পর্যন্ত আইভিএফ বেবি নেওয়ার অনুমতি মন্ত্রকের। অনুমতি না থাকায় হাইকোর্টের দ্বারস্থ দম্পতি। সন্তানকে বড় করার আর্থিক ক্ষমতা থাকায় অনুমতি আদালতের। রাজ্যের বাইরে আপাতত আলু পাঠানো যাবে না। অন্য রাজ্যে বিক্রি করা যাবে না আলু। নেওয়া যাবে না কেজি প্রতি ৩০ টাকার বেশি দাম। নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। আলু পেঁয়াজের দাম নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব। বাজারের দাম কমাতে টাস্ক ফোর্সের অভিযান চলবে। কালোবাজারি রুখতে পুলিশকে কড়া নির্দেশ। সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে কালীঘাটে রণকৌশল তৈরির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে থাকবেন দলের ২১ সাংসদ বিধায়ক। আলোচনা হতে পারে মহারাষ্ট্র ঝাড়খণ্ড ভোটের ফল নিয়েও। সিঙ্গুরে পাইকারি বাজারেও আকাশ ছোঁয়া দাম আলুর। সিঙ্গুরের রতনপুরে আলুর আড়তে জ্যোতি আলুর ৫০ কেজি বস্তার দাম ১৩৫০ টাকা। চন্দ্রমুখী আলুর বস্তা বিক্রি হচ্ছে ১৫৫০ টাকায়। আর এই বছর বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছে আলু চাষ। ভিন রাজ্যের আলু এখনো আসেনি বাজারে, যার ফলে আলুর দাম বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাজারে অগ্নিমূল্য আলু। চুঁচুড়ার চক বাজার, রবীন্দ্রনগর বাজারে ৩৪ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। ৩৮ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী। আর এদিকে ভিন রাজ্যের আলু এখনো বাজারে না আসায় বেড়েছে দাম। সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। আলুর দামে ছ্যাঁকা। আলু কিনতে মধ্যবিত্তের পকেটে টান। উত্তরবঙ্গে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় কোথায়? জলপাইগুড়িতে। সেখানে আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। কেনা দামের থেকে ২ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আলু। বিক্রেতাদের দাবি আলু রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে, এমনকি বাংলাদেশেও যাচ্ছে আলু। তার জেরেই বাড়ছে দাম। ভিন রাজ্যে আলু রপ্তানিতে হ্রাস টানার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আলু পাচার রুখতে সীমানায় নাকা চেকিং এর নির্দেশ, কিন্তু তা সত্ত্বেও বিনা নজরদারিতে বাংলা ঝাড়খণ্ড সীমানায় ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে অন্য রাজ্যে পারাপার হচ্ছে লরি। বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডি সীমানায় ঢিলেঢালা নজরদারির ছবি। অবাধে যাতায়াত করছে পণ্যবাহী লরি। ফের বেলাইন ট্রেন। আদ্রা খড়গপুর ডিভিশনের লাইনচ্যুত মালগাড়ি। বিষ্ণুপুরের পিয়ারডোবা স্টেশনের ঘটনা। মালগাড়ি বেলাইন হওয়ায় বাতিল আদ্রা গড়বেতা মেমু প্যাসেঞ্জার। খড়গপুর আদ্রা মেমু প্যাসেঞ্জার। একাধিক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। হিজিলিস আসানসোল ট্রেনের রুট পরিবর্তন হয়েছে, বদল হয়েছে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের রুট। বাকিবুরের দুবাই যাত্রায় অনুমতি ১০ দিনের জন্য। বাকিবুরের দুবাই সফরে অনুমতি ইডির বিশেষ আদালতের। দুবাই থেকে ফিরে শর্ত মেনে জমা রাখতে হবে পাসপোর্ট। ব্যবসার কাজে দুবাই যেতে চেয়ে আবেদন করেন বাকিবুর রহমান। ২৫শে নভেম্বর সোমবার দুবাই যাত্রা বাকিবুরের। রেশন দুর্নীতিতে জামিনে মুক্ত বাকিবুর রহমান। ডোমেদের মারামারিতে আরজি করে উত্তেজনা। বেশ কিছু সময়ের জন্য বন্ধ থাকলো মর্গ। মত্ত অবস্থায় ডোমেদের মধ্যে মারামারির অভিযোগ। মর্গের কম্পিউটার ভাঙচুর। ঝামেলার জেরে পরে শুরু হয় পোস্টমর্টমের কাজ। ঘটনায় ডোমেদের জিজ্ঞাসাবাদ পুলিশের। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের নার্সিং হস্টেলে দুষ্কৃতীদের দাপাদাপি। মেডিকেল কলেজের ক্যাম্পাসে দুষ্কৃতী তাণ্ডবের ছবি ভাইরাল। আর এরপরই তৎপর নার্সিং কলেজ কর্তৃপক্ষ। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কিন্তু আরজি করার ঘটনার পর নার্সিং হস্টেল ক্যাম্পাসের এই ছবিতে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পিএমওর নামে চাকরি জালিয়াতির অভিযোগ।
ভুয়ো আধিকারিক সেজে প্রতারণার চক্র। রেল, সেনার মতো কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। অভিযুক্ত শান্তনু ভট্টাচার্যের খোঁজে সল্টলেক ও নরেন্দ্রপুরে সিবিআই অভিযান। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো আসানসোল দুর্গাপুর পুলিশের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু আসানসোল দুর্গাপুর পুলিশের। শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বভারতীতে ধুন্ধুমার। বিশ্বভারতীতে গেরুয়াকরণের চেষ্টার অভিযোগে বিক্ষোভ। লিপিকা অডিটোরিয়ামে এসএফআই এর বিক্ষোভে উত্তেজনা। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় সহ ছাত্রদেরকে অনুষ্ঠানে ঢুকতে বাধার অভিযোগ। আর এরপরে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে এসএফআই সমর্থকদের ধস্তাধস্তি। স্কুলের সামনে বিস্ফোরণ, আহত 2 স্কুল পড়ুয়া। বনগাঁর খড়ুয়া রাজাপুর এলাকার ঘটনা। স্কুলের সামনে পড়েছিল পাথরের স্তূপ, সেখান থেকে বেরিয়ে থাকা তার টানতেই বিস্ফোরণ। সোনারপুরে বেসরকারি স্কুলে বোমাতঙ্ক। শুক্রবার স্কুল চলাকালীন ইমেল থেকে ছড়ায় আতঙ্ক। পুলিশে খবর দেওয়া হয়, প্রশাসনের নির্দেশে ছুটি দেওয়া হয় স্কুল। হস্টেল থেকেও সরানো হয় পড়ুয়াদের। কোথা থেকে এই ইমেল এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল নেতাকে কাটমানি না দিলে মিলবে না আবাসের বাড়ি। 5,000 টাকা না দিলে নাম বাদ দেওয়ারও হুমকি, এমনই অভিযোগ পুরুলিয়ার মানবাজারে। ঘটনার কথা অস্বীকার তৃণমূল নেতার। বিডিও অফিসে লিখিত অভিযোগ দেয়। ব্যবস্থার আশ্বাস তৃণমূল ব্লক সভাপতি। ডায়মন্ডহারবারে আবাস তালিকা থেকে নাম বাদের আবেদন। 2 তৃণমূল পঞ্চায়েত সদস্যের লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে নাম বাদের আর্জি। ডায়মন্ডহারবার 1 নম্বর ব্লকের 2 তৃণমূল নেতার। 2018 সমীক্ষার সময় পাকা বাড়ি না থাকার তালিকায় নাম। বর্তমানে নিজেদের বাড়ি তৈরি হওয়ায় নাম বাদের আর্জি 2 নেতা। আবাসে ঘর মেলেনি, টাকাও মেলেনি। বছর 4 আগে আবেদনকারীর মৃত্যুও হয়। হঠাৎই এবছর ঠিকানা এলো আবাসের ব্যানার, তাতে লেখা টাকা পেয়েছেন আবেদনকারী। এমনই ঘটনা দেগঙ্গার বেড়াচাপায়। এর আগে একাধিক দপ্তরে জানিয়েও সুরাহা না হওয়ার অভিযোগ। অবশেষে সমস্যা সমাধানের আশ্বাস বিডিও। শুক্রবার থেকে শিলিগুড়িতে নিউজ 18 বাংলার কার্নিভাল। গতবারের মতো এবারও শিলিগুড়ির সূর্যনগর ডাবগ্রাম ময়দানে 3 দিন ব্যাপী কার্নিভালের আয়োজন। শুক্রবার থেকে রবিবার খাওয়া দাওয়া, গেমস, আড্ডা, ফ্যাশনের হাল হকিকত থেকে সেলিব্রিটিদের ঝলক, সঙ্গে মিউজিকের আসর। জেলা এক্সপ্রেস। সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে কালীঘাটে রণকৌশল তৈরির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে থাকবেন দলের 21 সাংসদ, বিধায়ক। আলোচনা হতে পারে মহারাষ্ট্র ঝাড়খণ্ড ভোটের ফল নিয়েও। সিঙ্গুরে পাইকারি বাজারেও আকাশ ছোঁয়া দাম আলুর। সিঙ্গুরের রতনপুরে আলুর আড়তে জ্যোতি আলুর 50 কেজি বস্তার দাম 1350 টাকা। চন্দ্রমুখী আলুর বস্তা বিক্রি হচ্ছে 1550 টাকায়। আর এই বছর বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছে আলু চাষ। ভিন রাজ্যের আলু এখনো আসেনি বাজারে, যার ফলে আলুর দাম বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।